16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীবাসীর জন্য নরসিংদীর জেলা প্রশাসনের আয়োজনে জমে উঠেছে বিশাল এক বিজয় মেলা। যে মেলার উদ্বোধন হয় 16ই ডিসেম্বর থেকে। বিজয় দিবস বাংলাদেশে প্রতি বছর 16ই ডিসেম্বরে স্মরণ করা হয়। 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় পাই এবং স্বাধীন বাংলাদেশ পাই এবং সেই দিন থেকে একটি নতুন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পায় সারা বিশ্বে। এবছর কয়েকটি জেলায় কিন্তু জেলা প্রশাসকের আয়োজনে জমে উঠেছে বিশাল এই বিজয় মেলাগুলো এবং সেই সাথে আমাদের নরসিংদীতেও কিন্তু জমে উঠেছে এই বিজয় মেলা। এবং এই বিজয় মেলাটি উপভোগ করতে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নরসিংদীর পৌর পার্কে। এবছর কিন্তু এই বিজয় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে নরসিংদীর পৌর পার্কে, যেখানে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার নারী উদ্যোক্তা মেলাটি অনুষ্ঠিত হতে দেখেন। এবং এই পৌর পার্কটি অবস্থিত নরসিংদী সরকারি কলেজের অনার্স ভবনের পেছনে। এবছর কিন্তু এই বিজয় মেলাটি নরসিংদীতে অনেকটা জমজমাটভাবে আয়োজিত হতে যাচ্ছে, যেটা আমরা এখানে স্টল দেখিয়ে বুঝতে পারলাম। এখানে প্রায় অনেকগুলো স্টল বসেছে দুই পাশেই এবং 1 নং স্টল থেকে যে স্টলগুলো ছিল সেই স্টলগুলো ছিল এখানের নারী উদ্যোক্তাদের। এবং সেই সাথে স্টলগুলো ঘুরতে ঘুরতে আমরা এই স্টলটাতে এসে আটকে গেলাম, কারণ এখানে মাটির জিনিসপত্রগুলো এত সুন্দর ছিল। মাটির হাঁড়ি পাতিল বাসন গ্লাস প্রায় সব কিছুই ছিল এখানে এবং ব্যাংকগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। এবং এর আশেপাশের স্টলগুলোতেই কিন্তু নারী উদ্যোক্তারা বিশেষ বিশেষ খাবারের আইটেমগুলো নিয়ে বসেছিল, যেখানে আপনারা মুখরোচক খাবারগুলোকে দেখতে পাবেন। সেই সাথে ঘুরতে ঘুরতে একটু সামনে দেখতে পেলাম এই মামা এখানে ঘুগনি বিক্রি করছে। এই ঘুগনিগুলা কিন্তু খুবই মজা, জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কিন্তু খুবই প্রিয়। আমি যেখানেই দেখি ওইখানে আমি এগুলা খাই এবং এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেলাম এই মামার কাছে এই পাঁচমিশালি ভর্তাটা খেতে। এই মামার ভর্তাটা বিশ্বাস করবেন না এত মজা যে আমি প্রত্যেক শনিবারে যদি পৌর পার্কে যাই আমি ওইখান থেকে তো খাই। এবং আজকে উনি খুব স্পেশালভাবে বানাচ্ছিল। ভর্তা খাওয়া শেষ করতে না করতেই একটু সামনে দেখতে পেলাম এই ছোট ভাইটা এখানে ভেলপুরি বানাচ্ছিল। তার বানানো স্টাইলটাই দেখে মনে হচ্ছিল যে তার এটা খেতে খুবই সুস্বাদু হবে, যার জন্য এখান থেকেও আমরা সবাই মিলে ভেলপুরি খাচ্ছিলাম। যে আমি প্রতি শনিবার যদি পৌর পার্কে যাই ওইখানে যতগুলো ভেলপুরি বসে ওইখানে কিন্তু এই ছেলেটা বসে না, তবে এই ছেলেটার ভেলপুরি আসলেই খুবই মজা ছিল। মানে এখানে আমরা ঘুরছিলাম আর শুধু খাচ্ছিলাম। এমনিতেই তো ফাস্টফুড খুবই ভালো লাগে এবং সেই সাথে একটার পর একটা শুধু ফাস্টফুড চোখের সামনে পড়তেই ছিল। এবং এখান থেকেও প্রায় 2-3 জাতের আইটেম আমরা খেয়েছিলাম, যে এখানের খাবারগুলো খুব টেস্টি ছিল। এবং সেই সাথে ঘুরতে ঘুরতে আমাদের নায়িকার সাথে দেখা, যে নায়িকা দেখে আমাদেরকে ছাড়াই এখানে মেলায় চলে এসেছে, বলেছিল মেলায় আসলে আমাদের সাথে দেখা হবে। তবে নায়িকা আমাদেরকে দেখার আগে আমরাই নায়িকাকে দেখে ফেলেছি, যার জন্য আর ডাক দেইনি। যে আমরা আবার সামনে ওইখানে স্টেজের সামনে বসবো, যে রাত্রে এখানে সন্ধ্যার পর কিন্তু কনসার্ট হবে এবং দেখতেই পাচ্ছেন কনসার্ট উপলক্ষে এবং মেলা ঘোরা উপলক্ষে এখানে এত পরিমাণ মানুষ ছিল, যে কারণে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ধুলা উঠছে। এবং এখানে একজন পুলিশ ভাই দেখছিলাম যে সে বোতল দিয়েও কিন্তু পানি দিতে চাচ্ছে এত মানুষের ভিড়ে, যা খুব ভালো একটা কাজ করছে উনি। আর এটা ছিল মেলার গেট। মেলা স্টলগুলো শেষ করে কিন্তু এখানে গেট বাঁধা হয়েছে এবং এই গেটের বাইরেও দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ, যে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ মানুষ ছিল। স্টল ছাড়াও কিন্তু মেলার গেটের বাইরে অনেকে অনেক কিছু নিয়ে বসেছে, কেউ কাপড় বিক্রি করছে, কেউ আবার অনেক রকমের অনেক কিছুই নিয়ে এসেছে, যা আমরা মানুষের জন্য অনেক কিছু দেখতে পারিনি। যে এত পরিমাণ মানুষ ছিল যেখানে ভিডিও করাও পসিবল হচ্ছিল না। তারপর যেহেতু সন্ধ্যা হতে যাচ্ছিল তাই আমরা আস্তে আস্তে চলে গেলাম স্টেজের সামনে এবং সন্ধ্যায় এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে। এবং ওনাকে দেখে হয়তো আপনারা অনেকেই চিনে ফেলেছেন, উনি হচ্ছে নদী বাংলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মঞ্জুর আলাহি। এবং কনসার্টে ওনার সাথে আরও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আরও অনেকেই। এবং উনি যেহেতু এখানে উপস্থিত ছিলেন তাই ওনাকে অনেকেই রিকোয়েস্ট করছিল উনি যেন একটা গান পরিবেশন করে। তারপর উনি দর্শকদের রিকোয়েস্টে এখানে 2টা গান পরিবেশন করেছিল। সেই সাথে দর্শকদের মনোরঞ্জন করতে নরসিংদী শিশু একাডেমি থেকে অনেকেই গান পরিবেশন করেছিল এবং তার সাথে ছিল চ্যানেল আই খুদে গানরাজের পার্টিসিপেট। এবং তারা তাদের গানে কনসার্ট একদম মাতিয়ে তুলেছিল। আপনারা যেটা আশেপাশের পরিবেশটা দেখেই বুঝতে পেরেছেন যে এত পরিমাণ মানুষ ছিল যে কনসার্ট শুরু হতেই এখানে মানুষের পরিমাণ যেন আরও বেড়ে গিয়েছে। আমার মতো এই বিজয় মেলাতে কে কে গিয়েছিলেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনাদের কাছে বিজয় মেলাটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনও বিজয় মেলাতে যান নাই আপনারা গিয়ে মেলাটি ঘুরে আসতে পারেন। এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।